রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। শ্রীমদ ভাগবত অষ্টম স্কন্দ। আজকে অষ্টম স্কন্দ শুরু করব মন্মন্তর উপেক্ষা। আজকে থেকে অষ্টম স্কন্দ শুরু হবে। সমস্ত বৈষ্ণব সাধুগুরু ব্রাহ্মণ সবাই চরণে আমার শতকোটি প্রণাম। সবাই কৃপা রাখবেন এ দাসের। শান্তাকারং ভুজঙ্গ শয়নং পদ্মনাভং সুরেশম শ্রীবৎসাঙ্কমোদরং দরঙ্কস্তবরং পীতাম্বরং সুন্দরম গোপীনাথম নয়নপলাচ্যতিশগুপসংজ্ঞাবিতম গোবিন্দম কলকবেণুবাদরম পরম শুক্লাম্বরং দরা বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং দিয়েৎ সর্ববিঘ্নং প্রশান্তয়ে। অষ্টম স্কন্দ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদীরয়েৎ। নারায়ণে নমস্করি নমি নরোত্তমং ভক্তিবরে বন্দী করে নমি বিশ্বরূপম। সরস্বতী দেবী পায় জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দী জয় করি উচ্চারণ বন্দিলাম হৈমসুতে বিঘ্ন বিনাশম। রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি জয় 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 দেনু বৎসগণ। জয় বিষবানু জয় কীর্তিদা সুন্দরী জয় পূর্ণমাসী জয় আবিচরণ নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাঝে জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম গাঠ জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় দ্বিজ পত্নী নাগ জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধা শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার পরক্রিয়া ববে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবী পাদপদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে আনন্দে আকলোচিত না পারে চলিতে। চিরদিনে গৌরাচাঁদ বদন হেরিয়া দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিবর জননী পাইয়া গৌরাচাঁদ করে কুর। মরণ শরীর যেন পাইল পরাণ গৌরাঙ্গ নদিয়াপুরে বাসু ঘোষ গান। জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। রাধে শ্যাম, রাধে রাধে। প্রথম অধ্যায় মন্মন্তর বর্ণন। সুত কয়ে শুনো শুনো সৌনুক সুজন অষ্টম স্কন্দের কথা সুখের বচন। ভিন্ন ভিন্ন মন্মান্তরে মন্মন্তর করি নানা লীলা নারায়ণে এই বিশ্ব ভুবন পালিলা। সেই কথা জানিবারে উত্তরানন্দন জিজ্ঞাসেন সুখদেব সর্ববিবরণ। শুনিয়াছি তব মুখে তুমি গুরুজন বহু মনু মন্মন্তর হইয়াছে পতন। বর্তমানে যেই কাল হয় উপস্থিত কত মন্মন্তর পূর্বে হল উপনীত। কোন মর্ম মন্মন্তরে হইল রাজন করিলেন হরিতায়ে লীলা বা কেমন। করিসি দয়া করি সেসব বারতা সুস্থ প্রাণ মোর শুনি হরি কথা। সুখদেব কোন শুনি রাজার বচন উত্তম করিলা প্রশ্ন তুমি এ রাজন। যত মর্ম মন্মন্তর হইল বিগত কইব তোমায় আমি জানি সেই মতো। যেই কালের যেই মতে সেই নারায়ণ করিলে নিজ লীলা করিব বর্ণন।
জয় মন্মন্ত রাজা হল অবসান, সপ্তম ইয়ার নাম জ্যোতিষে প্রদান। ছয় মন্মন্তর প্রতি মনু হয় ছয়, ছয় ইন্দ্রিয়ে ছয় শ্রেণী হয় ঋষির ছয়। প্রতি মন্মন্তরে যত মনুবংশগণ, করিল সুকেতে রাজা কনর গুরুজন। প্রথম মনুর নাম স্বয়ম্বর হয়, তারও বর্ণনা পূর্বে করিনু নিশ্চয়। যেই কালে জন্মলন দেবতা নিশ্চয়, বর্ণনা করেছি পূর্বে তাহা মহাশয়। আকৃতি ও দেবহূতি দুই কন্যা তার, হরি জন্মলেন উব গর্ভের মাজার। কপিল ও যজ্ঞ নামে হইয়া সন্তান, পবিত্র করিল ধরা শাস্ত্রের প্রমাণ। বহুকাল সেই মনু রাজ্যভোগ করি, অন্তিমে তপস্যন পাইবারে হরি। রাজ্যতে জি বার্যাস বনেতে চলিল, সুনন্দা নদীর তীরে গুড় তপ কইল। নানাভাবে ভগবানে করে স্তবস্তুতি, জগৎ চৈতন্যময় করে বিশ্বমতি। জগত নিদ্রিত যবে তিনি জাগরিত, তথাপি না চিনে কেউ কিবা অদ্ভুত। পতি করে যাহা কিছু করে তিনি দান, করিবে তাহাই ভোগ হয় না অজ্ঞান। অদৃশ্য হইয়া নিজে করিছ দর্শন, সর্বভূতাশ্রয় সেই প্রভু নারায়ণ। পুনম ব্রহ্ম সনাতন আত্মপর নাই, যুগঋষি মুখ্য লাগি বোঝে তার টাই। লোকশিক্ষা লাগিনি যে নর অবতারে, কত রূপ দৌড়িয়া আসে সংসারে। অহংকার নাই তার, নাহিক বাসনা, সেই ভগবানে আমি করি যে ভজনা। এক মনে করি মনু শুদ্ধ তপাচার, সিদ্ধিলাভ করি পরে লবিল নিস্তার। যবে যুগে সিদ্ধিয়ন সেই মনুবর, হইল অসুর তারে বধিতে তৎপর। সেই কালে যজ্ঞরূপে অবতরে হরি, রাখিলা মনুমান দিয়া পদতরি। অসুর রাক্ষসকুল করিয়া হনন, ভগবান যজ্ঞ করে স্বর্গেরও শাসন। দ্বিতীয় যে মনু নাম সরুচিষ হয়, অগ্নির কুমার তিনি খ্যাত বিশ্বময়। দুম্মান সুনেরা রুচিমান নাম, কত যে জনমে পুত্র অতি গুণ দাম। রুচন নামেতে ইন্দ্র সেই মন্মন্তরে, তুষি তাদি দেবতারা কত নাম ধরে। ঊর্ধ্বস্তম্ভ আদি সপ্ত ব্রহ্মবাদী মুনি, সেই মন্মন্তরে ছিল সবে গুণমণি। তাহার রাজত্বকালে সেই নারায়ণ, বেদশীরা গৃহে করে জন্মগ্রহণ। ভগবান বিভু নাম করিয়া ধারণ, ভূষিতা গর্ভেতে জন্ম করিল গ্রহণ। ভগবান বিভু নাম করিয়া গ্রহণ, ভগবান বিভু নাম করিয়া ধারণ, তুষিতা গর্ভেতে জন্ম করিল গ্রহণ। শৈশব বয়সে হরি হয়ে ব্রহ্মচারী, অষ্টাশিত মুনি তারে করে শিক্ষা দান। নানা গুণে ভগবান হয় গুণবান, দেখালেন হরিভক্তি ভুবন বিহারী। প্রভু শৈশব বয়সে প্রভু কি করলেন, হয়ে ব্রহ্মচারী হয়ে দেখালেন হরিভক্তির ভুবন বিহারী। পুরা পৃথিবী ঘুরে উনি হরিভক্তি দেখাইছেন। অষ্টাশিত মুনি তারে করে শিক্ষা দান, নানা গুণে ভগবান হয় গুণবান। তৃতীয় মনুর নাম উত্তম আছিল, প্রিয়ব্রত পুত্ররূপে নিপতি হইল। পবন শ্রীজয় আর যজ্ঞহূত্র নামে, জন্মিল কয়ক বাতা নিপতি উত্তমে। প্রথম বশিষ্ঠ পুত্র এই মন্মন্তরে, সপ্তঋষি রূপে তারা জন্মিল দোরারে। সত্যবেদ শ্রুতভদ্র নামেতে দেবতা, সত্যজিৎ নামে ইন্দ্র রহিলেন তথা। ধর্মপত্নী সুনীতার গর্ভে সত্যসেন, জন্মিয়া ইন্দ্রেরও সুকারূপে রইলেন। যক্ষ রক্ষ হিংস্র প্রাণী বদিয়া সত্যেরে, পালন করিল প্রজা এই মন্বন্তরে। চতুর্থ মনুর নাম তামস হইল, উত্তমের ব্রাতা তিনি ঋষিয়া কহিল। পিতু কয় নর আদি 10টি তনয়, হইল তাহার সবে খ্যাতিমান হয়। বীর হরি সত্যক হইল দেবতা, ত্রিশিক নামেতে ইন্দ্র স্বর্গের বিধাতা। জ্যোতিদাম আদি সপ্ত ঋষি বর্তমান, নষ্ট পায় হয় বেদ সুনমতিমান।
বৈদ্যুতি তনয় সবে বেদ উদ্ধারিল, বৈদ্যুতি নামে তারা পরিচিত হইল। হরি নামে জন্মি হরি সেই মন্বন্তরে, পবিত্র করিল যারা নিজ কীর্তি বরে। হরিমেধা নামে ছিল ঋষি সাধু জন, হরিণী তাহার পত্নী হরিপরায়ণ। তার গর্ভে জন্ম হরি, হরি 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 দরি হরি নাম, গজনক্তে মুক্ত হয়ে লইল বিরাম। একথা শুনিয়া তবে উত্তরানন্দন, সুখদেব পতি কয়ে বিনয় বচন। কি আশ্চর্য কথা ঋষি কইলে এবার, কিরূপে করিলা হরি গজেন্দ্র উদ্ধার। কিবা সেই গজ কিংবা নক্ত সেই হয়, প্রকাশ করিয়া মোরে কহ মহাশয়। রাজার বচন শুনি বেশনন্দন, আরম্ভিলা গজনক্ত উদ্ধার কারণ। সুবোধ রচিল হরি গীত হরিগুণ গান, গজনক্ত কথা হয় ক্রমেতে প্রচার। গজনক্তের কথা। আগামীকাল আমরা ভাগবতের অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় গজনক্ত কথা নিয়ে আলোচনা করব। তো আগামীকাল হইল অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ। যেহেতু কার্তিকের শুক্ল কৃষ্ণ দুইটা চলে গেছে, এবার যে কার্তিক মাস কিন্তু শেষ। হ্যাঁ, তো কালকে রোববার হইল অগ্রহায়ণ কৃষ্ণপক্ষ উৎপন্না একাদশী ব্রত। আপনারা সবাই আপনাদের মঙ্গলের জন্য, সমাজের মঙ্গলের জন্য, বিশ্ব শান্তি উদ্দেশ্যের জন্য একাদশী ব্রত করবেন। যদি কেউ একাদশী ব্রত না করেন, তথাপিও গোবিন্দর কাছে কামনা করবেন, গোবিন্দ আমি তো একাদশী ব্রত করতে পারি নাই, আমি অসুস্থ, তুমি আমারে কৃপা করো যাতে আমি সুস্থ হই, আর যদি চলে যাই আগামীতে আসিয়া যাতে তোমার একাদশী ব্রত ধারণ করি। এই কথা বলা মাত্রই উদ্ধার হয়ে যাবেন। এইটা একটা সংকল্প করবেন সবাই। তো আগামীকাল সবাই একাদশী ব্রত করুন। আগামীকাল একাদশী জন্মকথা নিয়ে আলোচনা করব, তারপরে গজনক্তের কথা নিয়ে আলোচনা করব। সবাই আমাকে কৃপা করবেন। সবার কৃপা পেয়ে যাতে রাধারানীর চরণে আমি দাসত্ব লাভ করতে পারি, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। সবার কৃপা চাই, সমাজের কৃপা চাই। বিশ্ববাসীর কাছে এই নিবেদন, অহিংসা পরায়ণ হন, আর সব সময় এই যে রাধারানীকে স্থাপন করিয়া রাধাময় হয়ে চলবেন। সকালে উঠে রাধারানীর কাছে কামনা করবে, হে রাধারানী, আজকে আমি একাদশী ব্রত শুরু করলাম, আজকে থেকে শুরু করলাম, তুমি তোমার চরণে আমাকে দাসত্ব রূপে আমাকে তুমি স্থান দিবা। দেখবা রাধারানী তোমাকে কৃপা করবে। রাধা রাধা নাম জপ করবেন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।